আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে তারেক রহমান বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখলো চলুন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আসি। আর টিভির এই পোস্টে 2000 কমেন্টের মধ্যে আমরা কিছু টপে থাকা কমেন্ট পড়ব। শুরুর কমেন্ট, 9 মাসে বিএনপির নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দেওয়া প্লাস তাদের সব মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে, এদের জ্বালায় আমরা অতিষ্ঠ। পরের কমেন্ট, খালেদা জিয়া তারেক জিয়াকে মুক্ত করে মনে হয় ভুল করছে ছাত্র জনতা, যে আক্রান্তভাবে কথা বলছে শেখ হাসিনা থাকলে তো নির্বাচন নিয়ে কথা বলা দূরের কথা, রাজনীতি করার সুযোগই হারিয়ে বসেছিল। পরের কমেন্ট, নির্বাচন নিয়ে এত মাতামাতি কেন? জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল, সেটা কি নির্বাচনের জন্য? পরের কমেন্ট, নির্বাচন চায় না জনগণ, ক্ষমতালোভীরা বুঝতে পারছে না। পরের কমেন্ট, বিএনপি সমর্থন ছিলাম, তবে দেশের ক্লান্তি লগ্নে এদের সামগ্রিক অবস্থা দেখে আজীবনের জন্য ত্যাগ করলাম। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন চায় কতজন মানুষ চায় না, এটা নির্বাচন করা দরকার। আজ নয়াপল্টনে বিরিয়ানি ব্যবসায়ীদের ভালো ব্যবসা হবে। ইংল্যান্ডে বসে কিভাবে নির্বাচন করবেন দেশে আসেন, আর আপনি ক্ষমতা নিয়ে নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের সময় কি ভারত বেঁধে দিয়েছে? বিএনপিকে যে ভোট দিবে সে যেন একটা কাফেরকে ভোট দিবে। পরিবারতন্ত্র দল মানে হচ্ছে কাফেরের দলে অন্তর্ভুক্ত। আমি কোনো রাজনৈতিক দল সাপোর্ট করি না, তবে এই কথা জোর দিয়ে বলতে পারি, আওয়ামী লীগ সরকার যেভাবে দুর্নীতি করে দেশকে পঙ্গু করে দিয়েছে, বিএনপি যদি ক্ষমতায় আসে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। দেশে না আসে অনলাইনে ক্লাস করে লাভ নাই। হাসি পায়, হাসি পায়। পরের কমেন্ট, ভারতের নতুন বন্ধু বলে কথা। পরের কমেন্ট, নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয় নাই, সংস্কারের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, অতএব নির্বাচনের জন্য পাগল হওয়ার কিচ্ছু নেই। পরের কমেন্ট, অনলাইন টিউটর। লন্ডন থেকে নির্বাচন দেশে আসেন, তারপর চাঁদাবাজগুলোকে থামান, এরপর নির্বাচন করেন। গ্রেট কমেন্ট, গ্রেট কমেন্ট। 16 বছর পেরিয়ে এখন আবার 9 মাসও পার হলো না, তবুও আমরা লুটেপুটে খেতে পারছি না, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন। তো মোটামুটি এই ছিল উক্ত পোস্টের টপে থাকা কিছু কমেন্ট। ভালো মন্দের বিচার আপনাদের হাতে, কারণ এই পোস্টে যারা কমেন্ট করেছে তারা কেউ মঙ্গল গ্রহে থেকে আসেনি, তারা এদেশের মানুষ, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই হয়তো তারা কমেন্ট করেছে। এবার যদি আমি এই পোস্টের রিয়াকশনগুলো খেয়াল করি, তাহলে আপনি দেখতে পারবেন এখন পর্যন্ত সব মিলে প্রায় 10,000 রিয়াকশন পড়েছে, যার মধ্যে 6,100টা হাসির রিয়েক্ট, 3,200টা লাইক পড়েছে, লাভ পড়েছে 398টা। আপনারা এখন হয়তোবা বলবেন একটা পোস্টের রিয়াকশন দেখেই বা কী হবে। এইখানে আপনাদের থামিয়ে আমি বলবো, যখন আপনাকে দেখতে হবে তখন আপনাকে সামগ্রিকভাবে বিচার করতে হবে। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।